আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই তো আজকে সকালে কী নাস্তা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন পুরো ভিডিও। তো এই তো এখানে আমি গমের ময়দা দিয়ে পরোটা বানাইছি আর সাথে মুরগির মাংস। তো মুরগির মাংসর কাহিনিটা আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর মধ্যে, দেখতে থাকুন। তো এই তো সকালে উঠে আগে আমি চা বসিয়ে দিলাম 2 কাপ। আমার বাচ্চা এখনও ঘুম থেকে ওঠে নাই, উঠলে পারে ওর জন্য 1 কাপ বানানো হয়। তো এই জন্য আমাদের 2 জনের জন্য 2 কাপ। আগে চাটা খেয়ে নেব, তারপরে পরোটা বানাবো। তো চার পানি এখানে ফুটতে ফুটতে আমি এখানে আটাটা একটু ছেনে নিচ্ছি। আটাটা মাখিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে চা খেয়ে এসে তো পরোটা বানাবো। তো গমের ময়দা দিয়ে কে পরোটা খেয়েছেন? আমরা তো খাই মাঝে মধ্যেই। আসলে রোলার মধ্যে দিয়েও খাওয়া হয়, ওইটা শেষ হয়ে গেছে, এই জন্য গমের মধ্যে দিয়েই খাচ্ছি। আর আমরা লাল আটা রুটি একটু বেশিই খাই রোলার থেকে। আমার কাছে এটা বানানোই সহজ লাগে অনেক। তো এই তো আমার আটাটা মাখানো শেষ। আমি এটা কিছুক্ষণ ঢেকে রাখবো, ঢেকে রাখলে কি এটা বানানো পরে যায় একটু ভালো হয়। তো চার পানিও আমার ফুটে গেছে, আমি চাটাও বানিয়ে নিচ্ছি। তো আমি আমার সাথে চিনি দিই নাই, কারণ আমি চিনি বাদেই চা খাচ্ছি কয়েকদিন যাবৎ। একটু শরীরটা বেড়ে যাচ্ছে, তাই আর কি চিনি খাওয়া একটু কমাই দিয়েছি। এটা আমি সবটুকু আটা দিয়ে এখন বানাবো না, কিছুটা রেখে দেবো এটা ফ্রোজেন করে রাখার জন্য। আটা মানে রুটি ফ্রোজেন করে রাখার জন্য কয়েকটা বানিয়ে রাখবো। আর এখানে আমি কয়েকটা পরোটা আর কি বানাবো এখনকার জন্য গরম গরম। তো আমার কাছে রোলার আটার থেকে গমের আটার পরোটা বানানোটা একটু সহজ লাগছে, খেতেও কিন্তু খারাপ না। এই তো আমার একটা বানানো হয়ে যাচ্ছে প্রায়। তো অনেকে আছেন যারা হলো পরোটা একদম ডুবো তেলে ভেজে খান, কিন্তু আমি আসলে ওইভাবে খাই না। আমি আগে এটা একটু সেঁকে নিই পরোটাটা, তারপরে এর মধ্যে একটু করে তেল দিয়ে ওটা আর কি আবার ভাজি। অনেকে হয়তো কিপটা বলবেন, কিন্তু ভাই আমি কিপটা হলেও হলাম, কিন্তু অতিরিক্ত তেল আমি খাই না, আমি অ্যাভয়েড করি অতিরিক্ত তেল। এই জন্য আগে একটু সেঁকে নিই ভালো করে, তারপরে একটু একটু করে তেল দিয়ে তারপরে ওটা ভাজি পরোটার মতো। তো এটা আমি এখানে বেশি বানাইনি, 4টা বানিয়েছি আমাদের 2 জনের জন্য। তো আমি হয়তো 2টাও খাবো না, আমি একটা আর একটু খাবো, বাদ বাকিটা ওর বাবা খাবে। তো এটা আমার পরোটা বানানো শেষ। আর আসি ওই মুরগির মাংসের বিষয়ে। আসলে গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম আমি গ্রিল খাওয়ার, তো আমি পুরোটা গ্রিল শেষ করতে পারছিলাম না, সেটা আমি ভিডিওতে বলেছিলাম। তো বাকিটা কি করব, আমাদের বাঙালির মাথায় তো বুদ্ধির অভাব নাই, অন্য কিছুর অভাব হলো। তো আমি বাকিটা গ্রিল একটু ছোটো ছোটো করে ভাগ করে সেইটা আর কি পেঁয়াজ কেটে একটু ভুনা করছিলাম, যেন পরোটা বানিয়ে খাওয়া যায়। তো এই তো আমার সেই গ্রিল বা মুরগির মাংস যেটাই বলেন, খেতে কিন্তু অনেক টেস্ট লাগতেছিল এই পরোটা দিয়ে। তো এখানেই তো আমার আটা বেঁচে আসি, আমি ওইগুলো আর কি পরে খাওয়ার পরে এসে ওইগুলো রুটি বানিয়ে রাখবো ফ্রোজেন করে রাখার জন্য। এটাই আমি এখানে খাবার রেডি করে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।